বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আর এই যে এ হচ্ছে আমি কাজ করব আর ও শুধু আমার কোলে উঠে থাকবে, ওর বায়না এটাই। কি করবো, যাই হোক, ওকে নিয়ে ভাবেই কাজকর্ম করতে হয়। একটু তো অসুবিধা হয়ই, কিন্তু ও তো ছোট, কি আর করা যাবে। তখন বায়না হয়েছে কোলে উঠবে। আম্মা বল গুড মর্নিং। হ্যাঁ, তা চলুন আজকের কাজ শুরু করি। তো বন্ধুরা, আজকের যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে সয়াবিন করব। তার জন্য সয়াবিনটাকে আমি সেদ্ধ করে ভালো করে জল চিপে রেখেছি। আর এখানে সয়াবিনের জন্য মশলা বানাবো। তা এটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, লঙ্কাটা তলায় পড়ে গেছে সেই জন্য দেখা যাচ্ছে না, আর রয়েছে আদা। আর এখানে দেখুন একটা ক্যাপসিকাম ঘরে পড়ে পড়ে শোকাচ্ছিল, তো এটা আমি তরকারির মধ্যে দিয়ে দেব। আর এই যে আলু কেটে নিয়েছি। আর এই যে দেখুন এগুলো হচ্ছে কচি কচি সজনে ডাঁটা, মানে এগুলো তো বাজারে কিনতে পাওয়া যায় না। কালকে সজনে ফুল নিয়ে এসছে, সেগুলোর মধ্যে থেকে এগুলো বেরিয়েছে। তো এগুলোকে কি করা যায় সেটাই ভাবছি। তো যাই হোক, তরকারির মধ্যে দিয়ে দেবো ভাবছি। দেখুন দেখতে অনেকটা সাপের মতো মনে হয়, ছোট ছোট। আর এবারে সয়াবিনটা রান্না করে নেব। তো কড়াইটা একটু পুড়ে পুড়ে গেছে, তার কারণ আমি একটু আলু ভাজা করেছিলাম, তো সেজন্য একটু পোড়া দেখাচ্ছে। তো এই কড়াইতে রান্নাটা করে নেব। সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তবে ফোড়নটা বেশি পুড়ে গেলে কেমন যেন খেতে লাগে তরকারিটা। আর ফোড়নটা রেডি হয়ে যাবার পর আলুটা দিয়ে দিয়েছি। আলু দিয়ে অল্প একটু লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আর এখন কড়াইটা ঢেকে দিলাম। আর এই যে দেখুন কড়াইটা আমার নতুন, তো সেজন্য ঢাকনাটা ছোট হয়ে গেছে। আর এখন ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এই কড়াইটার ব্যাপারে বলছি, আমার যে পুরনো কড়াইটা ছিল সেটা দোকানে দিয়ে ওই ওজন থেকে কিছুটা বাদ দিয়ে একটা নতুন কড়াই আমরা নিয়ে এসেছি অল্প কিছু টাকা দিয়ে। আর দেখুন সয়াবিনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। সয়াবিনটা দিয়ে ভালো করে ভেজে নেব। তবে আমি সয়াবিন খুব বেশি ভাজি না, তার কারণ সয়াবিন ভাজতে গেলে না এই যে কড়াইতে কেমন লেগে লেগে যায় আর কেমন বাজেভাবে পুড়ে যায় কড়াইটা। তো আপনারা যদি বলতে পারেন যে কিভাবে সয়াবিনটা করলে এরকম কড়াইতে লেগে যাবে না। আর দেখুন এখন দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা, আর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরা ধনের গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর ওই যে ছোটো ছোটো সরু সরু সজনে ডাঁটাগুলোও দিয়ে দিলাম। এগুলো একদম খুব ভালোভাবে গলে যায় রান্নায় পুরো। তো এবারে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা একদমই অপশনাল, চাইলে দেবেন না। তো সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর আপনারা ভাবছেন রঙটা এরকম ফ্যাকাশে, তো আমি আজকে রান্নায় কোনো লাল লঙ্কার গুঁড়ো টুড়ো দিচ্ছি না, একটু হালকা পাতলাভাবেই করব। তো দেখুন সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে, আর জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। সবসময় এরকম খুব বেশি মশলাদার খাবার খেতে আমাদের ভালো লাগে না, তখন মনে হয় এরকম পাতলা কিছু, হালকা পাতলা কিছু রান্না করে খাই। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর সয়াবিন রান্নার সময় আমি দেখেছি সয়াবিন রান্নায় না কেমন একটা ফ্যাকাশে কালার চলে আসে যদি খুব বেশি লঙ্কার গুঁড়ো না দেওয়া হয়। তো এখন আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটা নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি, কেমন যেন একটা ডালের মতো দেখতে লাগছে। আর এই যে আমার মেয়ে, ও এখন সোফায় বসে বসে আঙুর খাচ্ছে। আর ওই যে দেখুন আমার দিকে ওরম করে তাকিয়ে রয়েছে, এই যে কটা আঙুর বসে বসে খাচ্ছে। আর এবারে আপনাদের একটা জিনিস দেখাই, মানে যে টিপসটা আজকে আমি আপনাদের দেবো সেটা হচ্ছে কিচেন চিমনি ক্লিনিংয়ের একটা ঘরোয়া টিপস। তো আমাদের চিমনিটা পুজোর সময় আমরা পরিষ্কার করেছিলাম, তারপরে আর করা হয়নি, তো খুবই নোংরা জমেছিল। তো আমরা কি করি, অল্প একটু কেরোসিন তেল বা তারপিন তেল দিয়ে কড়াই মাঝে যে স্টিলের এটা হয় ওটা দিয়ে ভালো করে ঘষতে হয়। তবে খুবই মানে পরিশ্রমসাধ্য কাজ এটা। ঘষতে গিয়ে আমার হাজব্যান্ডের তো মাঝে মাঝে আঙুল টাঙুলও কেটে যায়। তো আমরা ওইভাবে পরিষ্কার করে নিই, আর শুকনো সুতির কাপড় তেল দিয়ে ভিজিয়ে তারপরে পুরো চিমনিটা ভালোভাবে পরিষ্কার করে নিই। তাতে কি হয়,
ঘরোয়াভাবে পরিষ্কারও হয়ে যায় আর খরচাটাও কম হয়। তো আপনাদের যাদের ঘরে চিমনি আছে সে চিমনিটা এভাবে পরিষ্কার করতে পারেন। আশা করি এই টিপসটা কাজে লাগবে। সবসময় তো সার্ভিসে দেওয়া যায় না, এভাবেও পরিষ্কার করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটাকে আর বেশি বড় করব না, তার কারণ এই যে উনি কাজ করতে একদমই দিচ্ছেন না। তো কি আর করা যাবে, যতটুকু পারলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ওই সয়াবিনের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওই যে টাটা দিচ্ছে, আবার টাটা দাও। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন।